আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন মানুষের আসল শক্তিটা আসলে কোথায় থাকে? পকেটের মানিব্যাগে নাকি বুকের ভেতরের ওই ধক ধক করার হৃৎপিণ্ডটায়? আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, টাকা থাকলে বাঘের চোখও মেলে। কথাটা হয়তো মিথ্যে নয়, কিন্তু সব সময় কি টাকা দিয়েই সব কেনা যায়? আজ আমি আপনাদের এমন একটা ছেলের গল্প শোনাবো যার পকেটে ফুটি পয়সাও ছিল না, কিন্তু বুকে ছিল পাহাড় সমান সাহস। সে প্রমাণ করে দিয়েছে যে জন্মটা কোথায় হলো সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি কোথায় পৌঁছাতে চান। এই গল্পটা শোনার পর আপনার ব্যাংক ব্যালেন্স নিয়ে আপনার আর কোনো আফসোস থাকবে না, বরং নিজের মনের জোরটাই আপনার কাছে সবচেয়ে বড় সম্পদ মনে হবে। আমাদের গল্পের নায়কের নাম আকাশ। নাম আকাশ হলেও তার জীবনটা ছিল মাটিরও নিচে, একদম অন্ধকারের মধ্যে। আকাশের বাবা ছিলেন একজন ভ্যান চালক। সারা দিন রোদে পুড়িয়ে বৃষ্টিতে ভিজে যা আয় করতেন তা দিয়ে 3 বেলার খাবার জুটত না। তাদের ঘরটা ছিল বাঁশের বেড়ার, আর চালটা ছিল টিনের, তাও আবার জং ধরা। বৃষ্টির দিনে ঘরের ভেতরেই যেন আরেকটা বৃষ্টি হতো। আকাশ আর তার ছোট বোন তখন পলিথিন মুড়ি দিয়ে ঘরের কোনায় বসে থাকত। ছোটবেলায় আকাশ যখন স্কুলে যেত, তার পায়ে কোনো জুতো ছিল না। পিচ ঢালা রাস্তায় হতে তার পা পুড়ে যেত। বন্ধুরা টিফিনে যখন মজার মজার খাবার খেত, আকাশ তখন স্কুলের পেছনের টিউবওয়েল থেকে পেট ভরে পানি খেত। পানি খেয়েই সে তার ক্ষুধা মেটাত। তাকে দেখে ক্লাসের ধনী ছেলেরা হাসাহাসি করত। কেউ কেউ তো মুখের উপর বলেই দিত, তোর বাবা ভ্যান চালায়, তুই কেন স্কুলে এসেছিস? তুইও গিয়ে ভ্যান চালা। এই কথাগুলো আকাশের বুকে তীরের মতো বিঁধত। সে বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদত। কিন্তু সে তার বাবাকে কখনো বুঝতে দিত না, কারণ সে জানত বাবা সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে সন্ধ্যায় যখন বাড়ি ফেরে, তখন ছেলের চোখের পানি দেখার শক্তি তার থাকে না। আকাশের জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা এলো যখন সে ক্লাস 10-এ উঠল। তার বাবার ভ্যানটা চুরি হয়ে গেল। যে ভ্যানটা ছিল তাদের সংসারের একমাত্র আয়ের উৎস, সেটা হারিয়ে বাবা একদম পাগল হয়ে গেলেন। ঘরে খাবার নেই, বাবার ইনকাম নেই। আকাশ ভাবল, আমার পড়াশোনা বোধহয় এখানেই শেষ। সে মনে মনে ঠিক করল সে আর স্কুলে যাবে না, সে কোনো গ্যারেজে বা চায়ের দোকানে কাজে লেগে যাবে। কিন্তু আকাশের মা সেদিন তাকে একটা কথা বলেছিলেন। মা তার নিজের বিয়ের শেষ চিহ্ন, একটা ছোট্ট সোনার নাকফুল খুলে আকাশের হাতে দিয়ে বললেন, বাবা, আমি মূর্খ মানুষ, কিন্তু আমি বুঝি গরিবের ছেলে যদি কলম ছাড়ে তবে সে সারা জীবন গরিবই থেকে যায়। তুই পড়াশোনা ছাড়বি না, তোর বাবা আর আমি না খেয়ে থাকবো, তাও তুই পড়বি। মায়ের ওই কথাটা আকাশের ভেতরে আগুন ধরিয়ে দিল। সে প্রতিজ্ঞা করল এই অভাবটাকে হারাতে পারবে না। সে সকালে উঠে পেপার বিক্রি করা শুরু করল। ভোর 4টায় উঠত, পেপার বিলি করে তারপর স্কুলে যেত। স্কুল থেকে ফিরে সন্ধ্যায় টিউশনি করাতো ছোট বাচ্চাদের। আর নিজের পড়ার সময় সেটা ছিল গভীর রাতে, যখন সবাই ঘুমিয়ে পড়ত। হারিকেনের আলো এসে তার স্বপ্ন বুনত। আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয় বিনা পুঁজিতে কোটিপতি হওয়ার উপায় বা সহজে বড়লোক হওয়ার মন্ত্র। কিন্তু আকাশের জীবনটা কোনো ইউটিউব ভিডিও ছিল না। এখানে কোনো শর্টকাট ছিল না। এখানে ছিল শুধু ঘাম, কান্না আর জেদ। আকাশের বন্ধুরা যখন দামি বাইক নিয়ে ঘুরত, আকাশ তখন পায়ে হেঁটে কিলোমিটারের পর কিলোমিটার পথ পাড়ি দিত শুধু 10টা টাকা বাঁচানোর জন্য। কলেজে ওঠার পর আকাশ দেখল তার বন্ধুরা দামি কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে। আকাশের তো সেই সামর্থ্য নেই। সে লাইব্রেরিতে গিয়ে বই ধার করে আনত, পুরনো বইয়ের দোকান থেকে ছিঁড়ে যাওয়া বই কম দামে কিনে আনত, সেগুলোকে আঠা দিয়ে জোড়া লাগিয়ে পড়ত। সে জানত বই নতুন হোক আর পুরনো, জ্ঞানটা একই থাকে। একবার তার খুব জ্বর হলো। ঘরে ওষুধ কেনার টাকা নেই। বাবা কারো কাছ থেকে ধার করতে গেলেন, কিন্তু কেউ দিল না। সবাই বলল, আগে পুরনো ধার শোধ কর, তারপর নতুন ধার দেব। আকাশ সেদিন জ্বরে কাঁপতে কাঁপতে বাবাকে বলেছিল, বাবা, তুমি ভেবো না একদিন আমি এমন বড় ডাক্তার বা অফিসার হব যেদিন তোমাকে আর কারো কাছে হাত পাততে হবে না।
দিন যায় মাস যায়, আকাশ এইচএসসি পাশ করলো গোল্ডেন জিপিএ নিয়ে। কিন্তু আসল লড়াই তো তখনও বাকি। তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, ফর্ম তোলার টাকা, শহরে গিয়ে পরীক্ষা দেওয়ার টাকা, এসব আসবে কোত্থেকে? গ্রামের মানুষ বলল, অনেক হয়েছে, এবার ছেলেকে কাজে দাও। কিন্তু আকাশের বাবা দমে যাননি। তিনি নিজের শরীরের রক্ত বিক্রি করে ছেলের পরীক্ষার ফর্মের টাকা জোগাড় করলেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, রক্ত বিক্রি করে। আকাশ যখন এটা জানতে পারল, সে চিৎকার করে কেঁদেছিল। সে বাবার হাত ধরে বলেছিল, বাবা, তোমার এই রক্তের প্রতিটা ফোঁটার দাম আমি দেব। আকাশ শহরে গেল পরীক্ষা দিতে। তার থাকার জায়গা ছিল না। সে স্টেশনের প্ল্যাটফর্মে খবরের কাগজ বিছিয়ে রাত কাটিয়েছে। মশা কামড়েছে, পুলিশ এসে লাঠি দিয়ে গুঁতো দিয়েছে, কিন্তু আকাশ নড়েনি। তার চোখে তখন একটাই স্বপ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে চান্স পেতেই হবে। পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়ে সে দেখল বড়লোকের ছেলেরা গাড়ি করে আসছে, হাতে মিনারেল ওয়াটার, দামি ফাইল, আর আকাশের পরনে একটা রংঝলা শার্ট, পায়ে ক্ষয় যাওয়া চটি। কিন্তু পরীক্ষার খাতায় তো আর পোশাক দেখা হয় না, দেখা হয় মেধা। আকাশ তার জীবনের সবটুকু জ্ঞান, সবটুকু জেদ ঢেলে দিল ওই সাদা খাতায়। সে জানত এটাই তার শেষ সুযোগ। এই সুযোগ হারালে তাকে আবার সেই ভ্যান চালকের সিটেই বসতে হবে। রেজাল্ট যেদিন বের হলো, আকাশ তখন গ্রামে। ইন্টারনেটের দোকানে ভিড়। আকাশ ভয়ে সামনে যেতে পারছিল না। যদি না হয়, যদি বাবার রক্ত বিক্রি করা টাকাটা বিফলে যায়। দোকানদার যখন লিস্ট চেক করে চিৎকার করে বলল, আরে আকাশ, তুই তো টপ করেছিস। আকাশ বিশ্বাস করতে পারছিল না। সে দৌড়ে বাড়ি গেল। গিয়ে দেখল বাবা উঠোনে বসে ছেঁড়া জাল বুনছেন। আকাশ গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমরা জিতে গেছি, তোমার ছেলে চান্স পেয়েছে। বাবার সেই শক্ত রুক্ষ হাতটা আকাশের মাথায় বুলিয়ে দিতে দিতে বাবা হাও মাও করে কেঁদে ফেললেন। সেই কান্না কোনো কষ্টের কান্না ছিল না, সেই কান্না ছিল বিজয়ের। যে মানুষটা সারা জীবন মাথা নিচু করে চলেছে, আজ সে গর্ব করে বলতে পারবে, আমার ছেলে দেশের সেরা ছাত্র। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আকাশ পড়াশোনা শেষ করে বিসিএস ক্যাডার হলো। আজ সে একজন ম্যাজিস্ট্রেট। যে গ্রামে তাকে কেউ পাত্তা দিত না, আজ সেই গ্রামে তার নামে তোরণ বানানো হয়। আকাশ যখন সরকারি গাড়িতে করে গ্রামে ঢোকে, তখন রাস্তার ধুলো ওড়ে না, ওড়ে মানুষের ভালোবাসা। আকাশ এখন তার বাবা মাকে শহরে নিয়ে এসেছে। এসি রুমে বসে যখন তার বাবা টিভি দেখেন, আকাশ তখনও মাঝে মাঝে বাবার পায়ের কাছে বসে থাকে। সে ভুলে যায়নি তার শেকড়, সে ভুলে যায়নি সেই বৃষ্টির রাতগুলোর কথা, সেই না খেয়ে থাকার দিনগুলোর কথা। আসলে আমরা অনেকেই ভাবি টাকা না থাকলে জীবনে কিছুই হয় না। এই ধারণাটা ভুল। টাকা দরকার, অবশ্যই দরকার, কিন্তু টাকার চেয়েও বেশি দরকার মনের জোর। আপনার পকেটে টাকা থাকলে আপনি হয়তো দামি বিছানা কিনতে পারবেন, কিন্তু ঘুম কিনতে পারবেন না। টাকা থাকলে আপনি বই কিনতে পারবেন, কিন্তু বিদ্যা নয়। আর টাকা থাকলে আপনি মানুষ কিনতে পারবেন, কিন্তু সম্মান নয়। আকাশের এই জার্নিটা আমাদের শেখায় যে আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। অজুহাত তো সবাই দেয়, আমার বাবার টাকা নেই, আমার পরিবেশ ভালো না। এসব অজুহাত আসলে দুর্বলরা দেয়। সবলেরা এই অভাবকেই নিজেদের শক্তি বানায়। আগুনের মধ্যে না পড়লে যেমন সোনা খাঁটি হয় না, তেমনি কষ্টের মধ্যে দিয়ে না গেলে মানুষ খাঁটি হয় না। আপনার জীবনে হয়তো এখন খুব খারাপ সময় যাচ্ছে, হয়তো ভাবছেন আর পারছি না, কিন্তু একবার আকাশের কথা ভাবুন। একবার ওই স্টেশন প্ল্যাটফর্মে রাত কাটানো ছেলেটার কথা ভাবুন। সে যদি পারে, আপনি কেন পারবেন না? আপনার তো অন্তত থাকার জন্য একটা ছাদ আছে, আপনার বাবা মা তো অন্তত এখনো বেঁচে আছেন। হতাশ হবেন না, মনে রাখবেন, সূর্য ডোবার পরেই কিন্তু রাত আসে, আর রাতের পরেই আসে সকাল। আপনার জীবনে এখন রাত চলছে, তার মানে এই নয় যে সকাল হবে না।
সকাল অবশ্যই হবে, শুধু আপনাকে জেগে থাকতে হবে সেই সকালটা দেখার জন্য। নিজেকে কখনো ছোট ভাববেন না। আপনার বর্তমান পরিস্থিতি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনি আজ কোথায় আছেন সেটা বড় কথা নয়, কাল কোথায় থাকবেন সেটা ঠিক করার দায়িত্ব আপনার। আকাশের মতো জেদ ধরুন, বলুন আমি দেখিয়ে দেব। যারা আমাকে নিয়ে হাসাহাসি করেছে তাদের হাততালি দিতে বাধ্য করব। মানুষের জীবনটা খুব অদ্ভুত। এখানে কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, আবার কেউ মাটি কামড়ে পড়ে থাকে। কিন্তু দিন শেষে ইতিহাস তাদের কথাই লেখে যারা মাটি থেকে আকাশ ছুঁয়েছে। আপনিও আপনার গল্পের নায়ক হতে পারেন। শুধু প্রয়োজন একটু সাহস, একটু ধৈর্য আর নিজেকে ভালোবাসার ক্ষমতা। বন্ধুরা, আকাশের এই গল্পটি যদি আপনার হৃদয়ে এতটুকু নাড়া দিয়ে থাকে, যদি আপনার মনে হয় যে টাকা নয়, মনোবলই আসলে জীবনের আসল চাবিকাঠি, তাহলে এই ভিডিওটি সার্থক। আপনার লড়াইটা আপনি চালিয়ে যান, জয় আপনার হবেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক এই গল্পটি আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, যারা হয়তো এখন হতাশায় ভুগছে। আর এমন আরও জীবন বদলে দেওয়া লোমহর্ষক এবং অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখুন। ধন্যবাদ।